ইউটিউব থেকে দেখে আজকে একটা জিনিস ট্রাই করব। ট্রাই বলতে যে প্রকৃতির বাবাকে এই শার্টটা কিনে দিয়েছিলাম জন্মদিনে। শার্টটা কিনে দেওয়ার পর যেদিনই ফার্স্ট পড়েছে মানে বউভাতে গিয়েছিল পরে ওইখানে গিয়ে খাবার-দাবারের মানে কি বলে আয়োজনে থাকতে গিয়ে তার এই যে দেখো ঝোলের দাগ পড়ে কি অবস্থা দেখেছো? এই দেখো ঝোলের দাগ পড়ে। তো এখন ঘরে লেবু নেই। লেবু দিলে নাকি উঠে যায় বা বেকিং সোডা। এখন ২ টার একটাও আমার বাসায় নেই। তো ইউটিউবে দেখলাম এই নেল রিমুভার আর হচ্ছে কি বলে হেক্সোসেল এই ২ টা দিয়ে নাকি উঠানো যায়। তো এখন ট্রাই করে দেখব উঠে কিনা। দেখো প্রকৃতিও আমার পরীক্ষা দেখতে চলে আসছে। দেখি কি অবস্থা উঠে কিনা। ভেবেছিলাম হয় না, না হয়। এই যে দেখো পুরো দাগটাই উঠে গেছে। অনেক জায়গায় ভরিয়েছিল। এই যে দেখো দেখতে পাচ্ছ কিনা দেখেছো? পুরো দাগ উঠে গেছে। এখন এটা সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিলেই হয়তো পরিষ্কার হয়ে যাবে। এই ফার্স্ট টাইম মোবাইল থেকে মানে ইউটিউব থেকে কিছু দেখে তারপর ট্রাই করলাম। অনেকটা চিন্তায় ছিলাম যে উঠবে কি উঠবে না। যেহেতু আবার নতুন শার্ট। তার উপর হচ্ছে ঝোলের দাগ পড়েছে শুধু এক জায়গায় না। ৩-৪ জায়গায় দাগ পড়েছে। তো চলো যাক। ১ম বার ট্রাই করে মনটা অনেক ভালো লাগছে। শার্টটা ভালোই হলো। এরকম হতো শার্টটা পুরনো বা কয়েকবার পড়েছে। মাত্র একবারই শার্টটা পড়েছি। তার মধ্যে এরকম কাজ হয়েছে। তো ঐদিনই খুলে রেখে গেছে বলেছে, "তুমি এটা তুলে নিও দাগটা।" তো আমি চিন্তা করছিলাম কি দিয়ে তুলবো, কি দিয়ে তুলবো। যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সারাদিনের কাজকর্ম কি, কি করি না করি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এখন এই জামাকাপড়গুলো কেচে দিব। কেচে রোদে ধুয়ে দিব। আর আজকে হচ্ছে আ একাদশীর পরের দিন পারণ। তো আজকে সকালবেলা আলু সিদ্ধ ভাত করে মা মেয়ে খেয়ে নিয়েছি পারণে। আর দেবর বাড়িতে নেই, ঢাকা গেছে। তাই জন্য রান্না-বান্নার ঝামেলাও নেই। ও আস্তে, আস্তে রাতে। মনে হয় না রাতে তেমন কিছু খাবে এসে। না খাওয়ার সম্ভাবনাই বেশি। তো এখন শুধু ডাল আর রান্না করব না। মেয়ের জন্য আর আমার জন্য কি বলে মাছের তরকারি রান্না করে নিবি। আর মাছ ভাজি করে নিবি। এই হলো কাজ। আর ঘরে জামাকাপড় আছে কিছু কিন্তু কি বলে ডিটারজেন্ট শেষ হয়ে গেছে। অল্প আছে। তাই অল্প দিয়েই এখন শার্ট আর আমার জামাকাপড় ভিজিয়ে রেখেছি ওগুলো ধুয়ে দিব। এবার প্রকৃতি বাবা এসে ডিটারজেন্ট আনলে তারপর বাকিগুলো কাচবে। যেহেতু আমি বাজারে বা দোকানে আমার যাওয়া হয় না, তাই কোনো কিছু লাগলে আমার ওয়েট করতে হয় প্রকৃতির বাবার জন্য। যে আসলে বাজার করে দিবে তারপর। যদিও সবকিছু বেশি, বেশি করে দিয়ে যায় তারপরও। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার সারাদিনের কাজকর্ম। আর কি, কি করি না করি তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব। তোমাদেরকে তো বললাম জামাকাপড় ভিজিয়ে রেখে এসেছি। তো জামাকাপড় ভিজিয়ে, জামাকাপড় ধুয়ে তারপর নেড়েও দিলাম। দিয়ে রান্না বসাতে চলে এসেছি। আর তোমাদের সাথে তো আরেকটা জিনিস শেয়ার করলাম না। শেয়ার তো শুধু করেছি যে YouTube থেকে এক্সপেরিমেন্ট করেছি। এখন এটা করে যে আমি একটা বাঁশ খেয়েছি সেটার কথা তো আর বললাম না। সেটা হচ্ছে আমি যে এক্সপেরিমেন্ট করলাম এখন পেস্ট আর হচ্ছে হেক্সোসোল এই ২ টাই একটু অ্যাসিড জাতীয়। মানে একটু ক্ষার জাতীয়। যার কারণে হইছে আমি যেই জায়গায় এক্সপেরিমেন্ট করেছি শার্টের, ওই জায়গার রংটা ফ্যাকাশ হয়ে গেছে। এখন যেহেতু শার্টটা হালকা কালার তাই অতটা বোঝা যাচ্ছে না। যদি শার্টটা ডিপ কালার হতো, যেমন ধরো লাল, হলুদ, নীল, সবুজ এরকম হতো, তাহলে আমি একটা কড়া মাত্রায় বাঁশ খেতাম। যেমন তাহলে শার্টটা আর ব্যবহারই করতে পারতাম না। মানে মোট কথা শার্টের রংটাই জ্বলে গেছে। তো এখন অতটাও বোঝা যাচ্ছে না যেহেতু শার্টটা হালকা কালার। তো প্রকৃতির বাবাকে বললাম এরকম, এরকম হইছে। তো থাক এটা আর ঘরে তুলে রাখার দরকার নেই। তুমি যখন বাড়িতে আসবে সাথে করে নিয়ে যেও। প্রতিদিন এটা প্রতিদিন পরে ফেলো। তাহলে শার্টটা আর ঘরে রাখতে হবে না। তো
তো প্রকৃতি বলল আচ্ছা ঠিক আছে। তো এই দেখো এক্সপেরিমেন্ট করে যেরকম উপকারও পেয়েছি ওরকম একটু বাসও খেলাম। যেমন আমার হয়তো মানে পেস্ট আর হেক্সাসোলটা দেওয়াটা বেশি হয়ে গেছে, হয়তো অল্প একটু দিয়ে রেখে দিলে হয়তো বা উঠে যেত। যাক, যেটা হওয়ার তো হয়েছে, প্রথমবার করলাম, বুঝতে পারছি নেক্সট টাইম আর এরকম করবো না। তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে মাছও বেছে নিচ্ছি। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে রান্না করলাম পোয়া মাছ, বেগুন দিয়ে, পেঁয়াজ আর বেগুন, আর হচ্ছে 2 টুকরো তেলাপিয়া মাছ নিয়েছি, ভাজা করব মচমচা। মচমচা ভাজা, মাছের তেল দিয়ে ভাত খাবো। প্রকৃতি আর তো আর মাছের তেল দিয়ে ভাত খাবে না, ওকে মাছের ঝোল দিয়ে, মানে ঝোল বলতে পোয়া মাছটা মাখা মাখা রান্না করবো বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে। তো 4 পিস পোয়া মাছ নিয়েছি আর 2 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। আজকে রান্না বান্না এগুলোই করব। আর রান্নাবান্না করতে এসে সবকিছু যদি কেটে বেছে নেওয়া যায় তাহলে রান্না করতে ভালো লাগে। আর তাছাড়া যেহেতু আমি এরকম পাতা দিয়ে রান্না করি, আর কি দেই যখন খুব তাড়াহুড়ো থাকে তখন একটা দুটো দিই, যার কারণে এগুলো তো অনেক বালু থাকে, এই জন্য এগুলো তো হাত দিলে অন্য কাটা বাটা করা যায় না। আর বাটনা বলতে ফ্রিজে সবসময় আদা রসুন জিরা বাটা থাকে, মানে বাটা মশলা সবসময় আমাদের থাকে, কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা পুরাটাই আমাদের উপর দিয়ে মেহমান আর মেহমান। তো বাড়িতে যেহেতু মেহমানের ধাক্কা ছিল তাই বাটা মশলাও শেষ হয়ে গেছে। এরকমও গেছে একসাথে 10-12 জন 14 জনের রান্নাও করতে হয়েছে, যার কারণে যে বাটা মশলাগুলো ছিল ওগুলো শেষ। তো কালকে যখন আমি রান্না করেছিলাম একটু মশলা বেটে নিয়েছিলাম, ওখান থেকে অল্প একটু রয়ে গেছে। তো ওটা যখন ফ্রিজে রেখে দিয়েছি তখন ভাবলাম মাছে দিয়ে দিব, অল্প একটু হলেই হবে যেহেতু অল্প মাছ রান্না করব, আর আইটেমও অল্প। আজকে যেহেতু শুধু মাছের একটু তরকারি করব আর একটু মাছ ভাজা করব, তাই আর এত কিছু দরকার নেই, শুধু বেগুন কেটেছি পেঁয়াজ কেটেছি আর বাটাটা ফ্রিজ থেকে বের করেছি। তো দেখো বেগুনগুলো ভেজে নিই, ভেজে তারপর তোমাদের সাথে কথা বলবো। কি রান্না করতে আসছো? আমার রান্না শেষ, এখন খালি কড়াইয়ের মধ্যেও রান্না করতেছে। কি রান্না করতেছো? আজকে আজকে হলো মাছ রান্না করতেছি। মাছ রান্না করতেছো? দাঁড়াও। তুমি কি এই মাছটা রান্না করেছো? এই যে মাছের ফাইনাল লুক। তুমি কি এই মাছটা রান্না করছো? না, আমি ইলিশ মাছ রান্না করেছি। তাই? হুম। দেখলি তো ব্যাগ ট্যাগ, এই ব্যাগগুলো হচ্ছে আমার বাসায় আসছে আমার জেঠি শাশুড়ি আর হচ্ছে তার বোন। আজকে তোমাদের সাথে পরে আর কিছু শেয়ার করা হয়নি। ওনারা কালকেও এসেছিল, তো আজ কালকে এসে বিকেলবেলা চলে গেছে। বলেছিলাম তো আগের ব্লগে যে আমার বাড়িতে মেহমান আসবে, মেহমান এসে চলেও গেছে। কিন্তু জেঠি শাশুড়িরা বিয়ে বাড়িতে থেকে গিয়েছিল, তাই ওনারা আমাদের বাড়িতে থাকার জন্য এসেছে, মানে আমাদের বাড়িতে এসে থাকতে বলেছিলাম। তো আজকে কাকিদের ঘরে আমার গোপাল বেড়াতে গেছে, তো ওখানে আমার জেঠি শাশুড়ি ভোগ দিবে, তাই জন্য জেঠি শাশুড়ি কাকি শাশুড়ির ঘরে গেছে রান্না করতে, ভোগে রান্না করতে। আর আমাদের ঘরে দেখো এই যে ব্যাগ ট্যাগ নিয়ে আসছে, আমাদের ঘরে উঠেছে। তো এই যে আমি এখন জেঠি শাশুড়ির সাথে তার বোন এসেছে, তার বোনের শাড়িটা ভাঁজ করে নিব। তো মেহমান যেহেতু এসেছে, কাজ করতে করতে অবস্থা খারাপ। অবস্থা খারাপ বলতে যেহেতু জেঠি নিরামিষ, জেঠিকে সব খাবার তো জেঠি খাবে না। তো জেঠির বোনকে সন্ধ্যাবেলা নুডলস করে দিলাম, তারপর একটু চা করে দিলাম, বিস্কিট দিয়ে কেক দিয়ে দিলাম। এখন হচ্ছে এই যে ঘরবাড়ি দেখো কি অবস্থা, টিউশন পড়িয়ে ছুটি দিয়েছি, দেখালাম তো প্রকৃতি ওই ঘরে খেলাধুলা করেছে, ঘরের অবস্থা খুব খারাপ। তো এখন এগুলো গুছিয়ে নিব। আর দেবর তো ঢাকা গেছে, তাই সকালে রান্না বান্নার তেমন চাপ ছিল না। আর তোমাদের তো বলতে মনে নেই, আজকে সকালে মানে দুপুরবেলা রান্না করেছি শুধু হচ্ছে পোয়া মাছের তরকারি আর হচ্ছে তেলাপিয়া মাছ কি বলে ভাজা। তো 4 টুকরা মাছ ভাজা করেছি, সরি 4 টুকরা, 4 টুকরা না 4টা পোয়া মাছ তোমার রান্না করেছি। ওই 4টা পোয়া মাছের মধ্যে 1 টুকরা প্রকৃতিকে দুপুরবেলা ভাত খাইতে নিছি। তো ভাত খাওয়াতে খাওয়াতে ডাইনিং টেবিলে রেখে এসেছি তরকারি, তো আমি খেয়াল করিনি যে ভালো মতো ঢাকিনি, অন্য সময় থাল দিয়ে ঢেকে দিই, আজকে আমি শুধু ঢাকনা দিয়েই ঢেকে দিয়েছি, প্লাস্টিকের যে ঢাকনাগুলো ওগুলো। তো আমার আর খেয়াল নেই যে বিলের যন্ত্রণা আমাদের ভোগ করতে হয়। তো আমি প্রকৃতিকে টিভি রুমে, যে এই রুমে বসে বসে টিভি দেখাতে দেখাতে খাওয়াচ্ছিলাম, হঠাৎ করে যেয়ে দেখি বিলাই খাবারে মুখ দিয়ে ফেলেছে। তো এখন কি করব, মাত্রই দুপুরবেলা গরম গরম রান্না করে নিয়ে আসছি, তখন কি আর করার, ভাগ্যে ছিল না। তারপর এখন যেহেতু মুখ দিয়েছে ফেলে দিব, তাই ওই আরো 3 টুকরা মাছ ছিল, ওটাও দিলাম বিলাই, মানে বিড়ালকে খেতে, যে থাক থাক বিড়াল। আর ভাগ্যিস 2 টুকরা মাছ ভাজা করেছিলাম, ওটা ছিল আমার সামনে, মানে আমি ওটা সামনে নিয়ে প্রকৃতিকে খাওয়াচ্ছিলাম। তো দুপুরে আমি ওটা দিয়ে খেয়েছি। এখন দেবর যদি রাতে এসে খায় তো ভালো, আর না খেলে
মানে যদি না খায় তাহলে ভালো, আর যদি খায় তাহলে ফ্রিজে আলু ভাজি আছে, ওটা গরম করে দিব, আর ভাত তো রান্না আছে, আর হচ্ছে ডিম ভাজি করে দিব। আজকে আবার হয়েছে ডাল রান্না করিনি, ডাল রান্না করলে এতটা চিন্তা থাকতো না। তো এখন দেখি কি রান্না করতে হয়, বা যতটা পারি রান্না না করার চেষ্টাই করব। রাতের বেলা রান্না করতে ভালো লাগে না, তার মধ্যে আবার গ্যাস ফুরিয়ে গেছে, হয়তো কারেন্টের চুলা রান্না করতে হবে, নয়তো গিয়ে মাটির চুলা ধরাতে হবে। সবকিছু মিলে ভীষণ প্যারা। আর গত 2-3 দিন যাবতই একটু বেশি দৌড়াদৌড়ি ব্যস্ততার মধ্যে যাওয়াতে শরীরটাও ভালো না। তো সবকিছু মিলিয়ে দেখি এখন কি করি রাতের বেলা। হয়তো বা মানে কাকিদের ঘরে যে ভোগ দিয়েছে, ভোগের প্রসাদও দিয়ে যেতে পারে, তাহলে তো আর রান্না বান্নার ঝামেলা নেই। ও সকালে বেলা আজকে তো ছিল একাদশীর পারণ, তো সকালবেলা কাকি যে ভোগ দিয়েছে ওই ভোগের তোমার প্রসাদ খিচুড়ি দিয়েছিল, ওটা আমাকে দিয়ে গেছে, ওটা এখনো রয়ে গেছে, এমনকি দেবরকে আসলে ওটাও দিতে পারি যে খেয়ে নাও। তো বাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। সন্ধ্যায় টিউশন পড়ানোর পর আর বিছানাটা গুছানো হয়নি, তো বললামই তো জেঠি শাশুড়ি আর শাশুড়ির বোন এসেছে, তো মাসিকে বললাম মাসি আপনার শাড়িটা রেখে দেন, আমি ভাঁজ করে দিব। তো শাড়িটা ভাঁজ করে বিছানাটা গুছাবো। আর রান্না বান্নার কাহিনী তো তোমাদের সাথে শেয়ারই করলাম। রান্না বান্না যা করেছি তা তো আজকে মানে বিড়ালকেই খাওয়ালাম। তো এখন আর কি করার, তো কাকিদের ঘরে তো আমাদের গোপাল সোনা আছে, তো ওখানে তো আমার জেঠি শাশুড়ি ভোগ দিবে। তো বললাম যে জেঠি কি রান্না করেছে, তো কাকি বললো জেঠি নাকি আলুর রসা রান্না করেছে। তো বললাম প্রকৃতিকে একটু তরকারি দিও, তাহলে ওটা দিয়ে ভাত খাইয়ে দিব। আর দেবরকে সকালে যে কাকি ভোগের প্রসাদ দিয়েছিল খিচুড়ি, ওটা রয়ে গেছে, যেহেতু এখনো গরম পুরোপুরি পড়েনি তাই নষ্ট হয়নি, তাই ভাবলাম ওইটা দেবরকে দিব। ওকে জিজ্ঞেস করেছি ফোনে, ও বলেছে ও খেয়ে নিবে। তাহলে ঘরটা এখন গুছিয়ে বিছানাটা গুছাবো, ঘরটা ঝাড়ু দিব, তারপর ঘুমানোর বিছানা রেডি করব, তারপর মা মেয়ে খেয়ে নিব। যতই বলি তোমাদের সাথে সারাদিনের ব্লগটা শেয়ার করব, কিন্তু ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। যেমন ধরো আজকে হুট করে বলতে কি জানতাম মেহমান আসবে, কিন্তু বিকাল থেকে মেহমান আসাতে সন্ধ্যার পর একটা দৌড়াদৌড়ি ছিল, তেমন কিছু শেয়ার করতে পারিনি। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।